মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরি ও সরবরাহের অভিযোগে এক বাংলাদেশি ও এক ফিলিপিনি নারীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার বিশেষ অভিযানে সেলাঙ্গো রাজ্যের কাজাং থেকে দুজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের এই জালিয়াতি চক্রের মূল হোতা হিসেবে মনে করা হচ্ছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানালো দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রোসলিন জুসো। তিনি জানান, সন্দেহভাজন ৩৮ বছর বয়সী বাংলাদেশি অপু ভাই হিসেবে পরিচিত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। চক্রটি পুরনো পাসপোর্ট সংস্করণ করে সেগুলো ভুয়া তথ্য যুক্ত করত এই সিন্ডিকেট, যাতে পলিকার্বনেট ব্যবহার হয়নি, ফলে পরিবর্তন করা সহজ। বিদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য জাল বায়োডাটার মাধ্যমে অনুমোদনের সঙ্গেও জড়িত এই চক্রটি। প্রায় ২ বছর এই কার্যক্রম চলছে বলে নিশ্চিত হয়েছে অভিবাসন বিভাগ। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংগ্রহ করে ব্যবহারকারীদের তথ্যের পৃষ্ঠায় জাল তথ্য দিয়ে নতুন পৃষ্ঠা যুক্ত করে আসছিল তারা। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ১৯৯টি সহ ২১১টি পাসপোর্ট, ১৬,০০০ রিঙ্গিত, মেডিকেল পরীক্ষার নথি ও জাল নথি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের দুইজনকেই ২ সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়েছে।